হ্যালো বন্ধুরা, নাজমুল টেকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পানির পিএইচ টেস্ট করে দেখাবো। যারা বায়োফ্লক সহ বিভিন্ন পদ্ধতিতে মাছ চাষ করেন তাদের জন্য পানির পিএইচ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ পানির পিএইচ কম বেশি হইলে আপনার মাছ মারাও যাইতে পারে। এর জন্য যারা বায়োফ্লক্সে মাছ চাষ করে তারা কন্টিনিউ পিএইচ টেস্ট করে থাকে। পিএইচ মাপার যে মেশিন, সেই মেশিনের অনেক দাম হওয়ার কারণে শুরুর দিকে অনেকেই পিএইচ মাপার সেই মেশিনটা কিনতে চান না। তারা চাইলে সস্তায় এই পিএইচ ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা আপনার পুকুর কিংবা আপনার হাউজের পানির পিএইচ কত এটা চেক করতে পারবেন। তো কিভাবে চেক করবেন এটাই দেখাবো আজকের ভিডিওতে। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি পিএইচ টেস্ট নিয়ে আপনাদের আর সমস্যা থাকবে না। তো প্রথমে এটা সম্পর্কে বলি, এটা একটা ইউনিভার্সাল পিএইচ ইন্ডিকেটর। এটার উপরে 1 থেকে 10 পর্যন্ত লেভেল আছে। তো পিএইচ থাকে মোটামুটি 1 থেকে 14 পর্যন্ত। তো 7-এর নিচে থাকে অম্ল ভাব বেশি এবং 7-এর বেশি থাকলে খারত্ব ভাব বেশি। তো এখানে যে পেপারটা আছে, এই পেপারটা যদি আপনারা পানির মধ্যে চোবানোর পরে যেই কালারটা আসবে সেই কালারটা এখানে ম্যাচ করা লাগবে। ম্যাচ করলেই আপনারা বুঝতে পারবেন যে পানির মধ্যে অম্লত্ব ভাব বেশি না খারত্ব ভাব বেশি। তো এটা যদি আমি এখন খুলি, খোলার পরে এখানে দেখবেন যে এখানে একটা কাগজের রোল দেওয়া আছে এবং পুরোটাই একই কালারের। তো এই কাগজের মধ্যে কেমিক্যাল দেওয়া আছে যেটার মাধ্যমে আসলে পিএইচ টেস্ট করবে। তো এটা মিটারটা দেখতে এরকম, এবং এটা শেষে আমি দামও বলে দিচ্ছি। তো আমার কাছে এখন 2টা পানি আছে। এটা হলো আমার একটা হাউস আছে, যে হাউসের মধ্যে মাছ আছে, সেই হাউসের পানি। আর বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো টিউবওয়েলের পানি। তো এখন 2টা পানিরই আমি পিএইচ টেস্ট করে দেখাবো। প্রথমে আমরা টিউবওয়েলের পানিরই পিএইচ টেস্ট করে দেখি। টিউবওয়েলের পানি, তো এখান থেকে আমি পিএইচ পেপারটা একটু ছিঁড়বো। ছিঁড়ার পরে এখানে জাস্ট পিএইচ পেপারটা ডুবাই দিব। ডুবানোর পরে একটু রেখে দিব। টিউবওয়েলের পানির মধ্যে ডোবানোর পরে আমি 2 মিনিট ধরে রাখছিলাম। ধরে রাখার পরে যদি আমি এখন এই পিএইচ মিটারের সঙ্গে মিলাই, তাহলে আপনারা দেখবেন যে এইখানে 8 নম্বরে মিলে যাচ্ছে। পিএইচ এর লেভেল হচ্ছে 8, মানে আমার যে টিউবওয়েলের পানি এখানে খারত্ব ভাব একটু বেশি আছে। এবার আমরা মাছের হাউসের মধ্যে থেকে যে পানিটা নিয়ে আসলাম সেটার পিএইচ টেস্ট করব। তো আবারও আমরা এখান থেকে পিএইচ পেপার একটু ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে নেওয়ার পরে কিছুক্ষণ এর মধ্যে হচ্ছে ডুবাই রাখবো। পিএইচ পেপারটা ডুবে রাখার পরে এখন তুলে নিয়ে আসবো। তো আমি 2 মিনিটের মতো রেখে দিছি। রাখার পরে দেখেন 7-এর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। তাহলে আমার যে হাউস আছে সেই হাউসের পিএইচ লেভেল হচ্ছে 7, যেটা একবারে পারফেক্টলি ঠিক আছে। এবং আপনার যদি মাছের ট্যাঙ্ক বা পুকুরের যদি অম্লত্ব ক্ষারের পরিমাণ আপনি চেক করতে চান, তাহলে এরকম একটা পিএইচ ইন্ডিকেটর আপনি কিনে নিতে পারেন। তো এই পিএইচ পেপার আপনারা অ্যাকোয়ারিয়ামের দোকানে পেয়ে যাবেন। সর্বসাকুল্যে 100 টাকা 120 টাকা এরকম নিতে পারে। এবং এই পিএইচ পেপারের মাধ্যমে আপনারা খুব সহজে পানির অম্লত্ব খারত্ব টেস্ট করতে পারবেন, এবং টেস্ট করে যদি বেশি থাকে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। এখন পিএইচ বেশি থাকলে কিভাবে কমাইতে হয় কিংবা কম থাকলে কিভাবে বাড়াইতে হয় এটা নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সামনে পিএইচ কম বেশি থাকলে কিভাবে ঠিক করবেন এটা নিয়ে ভিডিও দিতে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করুন, এবং এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই নাজমুল টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।